বিছনার মধ্যে হাগুমুটো করস তোরে বিছনার মধ্যে হাগুমুটো করস বিছনার মধ্যে হাগুমুটো কেন করস কে পরিষ্কার করব হ্যাঁ কোথায় যাব আমি মা খাওয়ানো শুনতে কম খাস না কোথায় যাব বলো আমার দেখছন খাওয়ানো শুনতে কম খাস না খাওয়ানো শুনতে বৌমা একটু দাও খাওয়ানো শুনতে পেটের মধ্যে আর বিছনার বাথরুম করছ এটা কে পরিষ্কার করব হ্যাঁ একটা তো মহিলা আমার উদ্ধার করছে এখন তুই আমার জ্বালাইতাছস কে লাগা তোরে এই মা তোমার বাবা আছে না মা তোমার আছে না এই তোর পোলা তো বিদেশ গিয়ে আমার ফাঁসায় থিয়া গেছে তোর আমার কাঁধের মধ্যে ঝুলাই থিয়া গেছে তোর পোলা করবে বিদেশ থেকে এই বিছনা যখন হাগামতো করছ তখন মনে থাকে না বলে জারুদা বাইরে তোর বাবা মা আমার মাইরে লাভ আছে মা আমার মাইরে লাভ আছে বেরে এই দেহ পরিষ্কার করব কি আমি আমার যন্ত্রণা আমার আসুত না বেরে আমার মা ঠিক বেরে বাইরে শ্বশুর নামের কলঙ্ক তোর মত শ্বশুরাই মা আমার মা কি আমার মা কো এই তো যাবি না তোর দাঁত কাটা বের করে দিমু বেরে এই গিরে ছিল বড় ওটা থেকে আরে কি কাকা কি সমস্যা বাবা মানুষ আমারে বৌমা কি করতেছে দেখছো হ্যাঁ হ্যাঁ এই বৌমা আমার কি করতেছে তো কি হইছে কাকা কি হইছে কাকা বৌমা আমার যে অবস্থাটা করলো না মারা ধরে শুরু করে দিয়েছে আমার মুরগি মানুষ আমি কোথায় যাব আমার একটা ছেলে ওই আপনার বৌমা এই আপনার নাও আপনি ওনার ছেলের বউ লাগেন ছেলের বউ খাওয়ানোর সময় একটু কম দিলে না খাওয়ানোর সময় তো বেশি দাও বৌমা এটা দাও খাওয়ানোর সময় তো বেশি করে এই বেডটা নষ্ট করে তাই বেডটা ধুইবো কে এই বেড পরিষ্কার করাই তোর ছেলে বেড পরিষ্কার করবো আরে মা কি করব আমি কও আমার কি মাইরে লাগে তোমরা কও এই কম খেলে কি হয় হ্যাঁ একটু কম খেলে কি হয় খাবারটা কম খেলে কি হয় এগুলো কয়বার জানো না আমি যে বয়স সেই বয়সে খাবার লাগে এত তো করে খাবার তো দিলে আমরা রাঁধতে হয় এই কি কয় কি করতাম বাজানো না আমি তো কবে থেকে একদম মুরগি মানুষ কবে থেকে এটা এই মার্চ দিক থেকে শুরু হয়েছে জি কি হয়েছিল বাইরে তুই আমার বাড়ি থেকে এই বাবা এই চুপ থাকেন ওই যে রিফাতের শ্বশুর লাগে কেমন করতেছেন কিসে রিফাত আপনার ছেলের নাম রিফাতটা বিদেশ থাকে না হ্যাঁ তা আপনার ছেলে আপনার বোমা এরকম করে কেন কি করতাম বাজানো আমি কো আমার তো আমার ছেলে জানো বিদেশ আর বেটা শুধু আজকে না প্রতিদিনের মাঝে মাঝে আলাপ পায় বেটা ছেলে এই শোনো আমার কাছে মোবাইল দেন এই মহিলা খবর ঠিক করেন যাদব মেয়ে খবর ঠিক করেন এটা তো বেদব বাবা ঠিক করেন বেদব এই তো বেদব তো আপনার বোমা তো বেদব এই কথা দেখে পাচ্ছি আমি কার কাছে কইতাম আমার ছেলে তার দেশে নাই আমার একটা ছেলে ওই আচ্ছা আপনার শ্বশুর আর আপনার কি বাপ মেয়ের মতো আপনার ভালোভাবে থাকবেন আপনার জামাই টাকা পাঠায় মাসে লাখ লাখ টাকা এই বাড়ি করে দিয়ে গেছে আপনার এটা শ্বশুর আপনি জ্বালাতন সইতে পারেন না এটা কোন ধরনের বেডের মধ্যে পায়খানা করে বেডটা নষ্ট করে তাই সেটাকে তুমি ধুয়ে দিবা তুমি পরিষ্কার করবা আর আপনার বিয়েতে রাখছি কি লেগে আপনার যে মাসে লাখ লাখ টাকা পাড়ায় কি লেগে রাখছে বাপের লেগে তো পাঠাইতেছে এই বাপের ভালোভাবে রাখবেন দেখে তো আপনার মাসে মাসে আপনার জামাই লাখ লক্ষ টাকা পাঠায় খাওয়ানোর শুনতে একটু কম খায় দেখে না এই মহিলার সোফা দাদা আমি ঠিক বলছি অবনে আমার ছিলেন আপনি আচ্ছা আমার পড়াশোনা আসতেছি এই ঝাড়ুটা আপনার হাতে কেন ছিল এই ঝাড়ু দেয়া ওকে আমি বাইরে দেব বাড়ি থেকে বের করে দিব শ্বশুর নামের কলঙ্ক আমার অনেক যন্ত্রণা দেয় অনেক জ্বালা দেব আমারে মানে এটা আপনার শ্বশুরে আপনি এই ঝাড়ুতে পিটান মানে এই ঝাড়ুতে আপনার মারছে জি বাবা জি এই মশলা করে আমারে প্রত্যেকটা দিন আপনি তো তার মানে বাবা আপনি তো বাবা মানে শ্বশুর মানে তো বাপ না হ্যাঁ বাবা আপনি আপনার শ্বশুরকে ঝাড়ুতে পিটান হ্যাঁ ঝাড়ুদা পিটাই চিন্তা করছস হ্যাঁ কোন কাল আইছে এই ব্যাপারটা এই রিফাতের জানাইতে না জানালে কামাই না অনেক বার ধাক্কা দা বের করে দিমু থাবড়া দাঁত ফেলো বেদব মেয়ে তো তোর থাবড়া তুই আমার বোনদের সঙ্গে থাবড়া দাঁত ফেলা যেতাম এই চেনো আমার আমি কিটা এই মুরব্বী মানুষটাকে তুমি এই ঝাড়ুতে পিটাও তুমি তোমার শ্বশুরকে তুমি ঝাড়ুতে পিটাও এই শ্বশুর মানে কি বোঝো বাবা এই বেটা এই তোমার জামাই বাপ একটা মাত্র ছেলে বেটা কষ্ট করে আমরা দেখছি ছোটবেলায় কান্নে করে নিয়ে ঘুরে ঘুরে মাঠে মাঠে কাজ করে বেড়াইছে বেটা রিফাত আপনার জামাই আপনি করতেছেন তোর জামাই রিফাত তার বাপ ছোটবেলায় দেখছি কান্নে করে নিয়ে ঘুরে বেড়াইছে বিভিন্ন জায়গায় তো দেখছি না আমরা তাকে সম্মান মাঠের জমি বিক্রি করে তার নিজের জমি বিক্রি করে তার বাপের জমি বিক্রি করে পোলা বিদেশ পাঠাইছে এই শোনো এত লম্বা হালা বেটি চুপ চুপ সাউন্ড করলে পিটাবো তোরে একদম পিটাই বাবা আমি বিচার করে দিতেছি এই জমি বিক্রি করে বিদেশ পাঠাইছে মাসে লাখ লাখ টাকা খাইতে চাও
সাজুগুজু করে আমরা দেখি না, সাজুগুজু করে এই পার্কে যাও, ওই পার্কে যাও, এই বাজারে যাও, এই ঘাটে যাও, ওই উত্তর পাড়ায় অমুকের সাথে, দক্ষিণ পাড়ার তমুকের সাথে গল্প করে বেড়া, কিলাই কিলাই গল্প করে বেড়া, আমরা দেখি না। শোনো, যে সব বেডের ভিতরে বাথরুম করে ওই দূর গদ বন্ধ। হালাবি চুপ, কথা করে থাকবা না। তোমাদের বাড়িতে নিয়ে নাও। আবার কথা থাপড়াইছ কিন্তু থাকবা না। এই এগুলা এটা মেম্বার তো আমরা বলে শোন শোন গায়া দিস না এই মেম্বারে তোমার যদি এত দরদ হয় না, তোমার বাড়িতে তো নিয়ে নাও। এখন ভালো। চুপ থাকেন এত সবা কি লিখে আপনার হ্যাঁ বাবা রে বাবা বেডি মানুষ আমাদের এই জীবন নোংরা গলি যখন করে তখন তুমি পরিষ্কার করে দাও। আবার কথা কই যে দুর্গন্ধ নোংরা পরিষ্কার করে তোমাদের বাড়িতে নিয়ে নাও। এই রিভাবের ফোন আবার কথা কই। রিভাবের ফোন দে না না এই শোন রিভাবের ফোন দে তোমার কেমন দুর্মন হচ্ছে আমাকে? দুর্মন হয় এই বেটি, দুর্মন হয় অনেক কথা কথা তুমি বোঝো না। আমার রুমে আমি ওকে রাখবো না, ওকে বের করে দেব বাড়ি থেকে। আমি ওর জামাই জানাইতেছি আর পোলা না জানাই কারণ পোলা দেশাই তারপরে বড় শিখে দেবে আমরা পরে বেটি আত্মকাম করি আর কথা মেম্বারে জানাই দিবেন আর আপনার ছেলের কথা বলছেন যে আপনার ছেলের বউ এরকম বলছে, আমার তো বাবা মোবাইল দেয় না, মোবাইল দিয়ে আমি কথা কইতে আমি আপনার ছেলে আপনার সাথে কথা বলে না? আর মানে কথা কইতে না পোলা লাগে বল সাইডে বল, মোবাইল তো দেয় না। দাঁড়া আমি রিপার্টে কল দে। হ্যাঁ, রিপার্টে মনে হয় এগুলো আপনি কথা এই ওনার ছেলের সাথে আপনারা কথা বলেন না? না, ওরে কথা বলতে দেই। এই চুপ থাক আর রিভাব আরে আমি শুভ এই ভাইয়া, ভাইয়া ফোন চুপ থাকেন দেন না। আপনি চুপ থাকেন ভাইয়া ফোন দেন না, চুপ থাকেন আপনি ওকে আপনি ফোন দেন না। এই শোন রিভাব এই যে তোর আচ্ছা একটু পরে ফোন দিতে ফোনে কইছি। দিয়ে। আচ্ছা আমার কাছে আরে রিপার্ট, ওই যে বাবু ভাই বলতেছিলাম। জি ভাই ভালো আছি। ভালো আছিস তুই? ভালো আছিস? কি করস? ঘুমাইছিলি? ভাইয়া ওকে আপনি বললেন না ভাইয়া। আচ্ছা একটা কাজ কর, ওই তোর আব্বা তো ভালো আছে, ঠিক আছে? তোর আব্বা তোর বউ সবাই ভালো আছে, আমার একটু ফোন দিস, ঠিক আছে? এই জন্য আর কি তোর কি দেখি অবস্থা, তোর আর কি ফোন দিলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। শোনো বউ, রিফাত কিন্তু আমাদের অনেক ছোট ভাই, রিফাত কিন্তু আমাদের অনেক ছোট ভাই। তুমি যে তার বাপের সাথে যে এই কাজগুলো করতে চাও, ঝাড়ু দিয়ে পিটাচ্ছ চাও, তার বাসা থেকে বের করে, এটা কি তোমার বাপ দাদার সম্পত্তি? এই যে সম্পত্তি কি তোমার বাপ দাদার? হ্যাঁ কিনা বলো? এটা কি তোমার বাপ দাদার? না এই বাড়ি কি তোমার বাপের? না তোমার মার? তোমার মামাদের? না না। কার বাড়ি থাকো? এই মুরব্বীর বাড়ি তুমি থাকো। এই বিটে বাড়ি কার? এই মুরব্বীর। এই মুরব্বীর বাড়ি, মুরব্বীর বিটে বাড়ি সবই কিন্তু মুরব্বীর। এখনো পর্যন্ত রিফাতের দিই নাই লিখে। রিফাত কিন্তু একটা মাত্র ছেলে তার, বুঝা গেছে? তার একটা মাত্র ছেলে, আপনাকে দেখে শুনে বিয়ে কিন্তু তাই দিয়ে নিয়ে আসছে। এই মুরব্বী কিন্তু তাকে বিয়ে দিয়ে নিয়ে আসছে, বুঝা গেছে? রিফাত কিন্তু বিয়ে করতে চায় নাই, রিফাত বিদেশ যাওয়ার ছিল তার, ও কিন্তু বিয়ে করতে চায়নি যে বিয়ে করে বিদেশ থেকে আসে তারপরে বিয়ে করবে। কিন্তু তার বাবা কিন্তু চাপ দিয়ে কিন্তু বিয়েটা করাইছে, কারণ সে চলে যাবে, তার সেবা যত্ন করার জন্য তো একটা লোক লাগে। লাগে না বাবা, লাগে না? মুরব্বি তাই মানুষ। আপনাকে কিন্তু বিয়ে করে নিয়ে আসছে রিফাত। আপনি তার বাপের সাথে এই কাজগুলো করতেছেন, সে জানলে আপনি কি করে বুঝছেন? আপনার ঠ্যাং ম্যাং ভাঙে ডলা করে একদম পাঠাই দেবে, ঝুলাই করে পাঠাই দিবে। তার বাপের সাথে আপনি করতেছেন, তার মা নাই, এই লোকের স্ত্রী নাই, আর আপনি এই লোকের সাথে এই ধরনের কাজ করতেছেন। এই ভাবছেন মিয়া, আর কোনোদিন যদি দেখছি যে তোমার শ্বশুরের সাথে তুমি বাজে ব্যবহার করছো, ঠ্যাং ঠং ভাঙে প্যাকেট করে দেবো কিন্তু একদম। রিপার্টে করিও আমার কথা যে আমার আছে নাকি না, বুঝা গেছে? আমার কথা কি বুঝা গেছে? খবরদার মাথায় রাখো কথাগুলা। ভাবসাও বাইরে ভাবসাও, যা আমার ভুলে গেছে, ভাবসাও যা আমার ভুলে গেছে। আব্বা, আব্বা আমার ভুল হয়ে গেছে। আব্বা আপনি বিছানায় বাথরুম করেন না, আমি গন্ধ সহ্য করতে পারি না। আচ্ছা ভাই, আমার আর প্রশ্ন ছিল না। আপনি ছেলে মুরব্বী মানুষ, তো অসুস্থ হলে তো পোষা পায়খানা করে ফেলে, এটা তো আপনি পরিষ্কার করবেন। আপনার বাবার করেন নাই, আপনার যদি একটা ছেলে থাকতে করতেন না? যান আয় না, যান, চলে যান, ই করেন না, যাওয়ার হয়েছে। বাবা